فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير صدق الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ। আর যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না, দ্রুত তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং সবাই চ্যানেল এবং ভিডিওর মধ্যে লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আরও আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও হচ্ছে আমরা শোনা শব্দ আমরা শুনবো, যে একটা শব্দ হচ্ছে শোনা। এই শোনা শব্দ দিয়ে কীভাবে তৈরি করতে হয় সেভাবে আজকে শিখব। শোনা শব্দ দিয়ে আমরা শিখব একটি শব্দের মাধ্যমে কীভাবে আমরা 1000টি শব্দ তৈরি করবো। এক থেকে আমরা 15টি শব্দ আমরা শিখব। তো ক্ষেত্রে আমরা দেখব আজকের একটি শব্দের মাধ্যমে আমরা অনেকটি শব্দ শিখব। তো আমরা আজকের শব্দটি দেখব গুরুত্ব সহকারে। একটি ভিডিওর মাধ্যমে আমরা অনেকটি শব্দ শিখবো আজকের ক্লাসে। তো দেখব আমরা একটি কেন শিখব। আমরা শব্দে কোরআন শিখব, শব্দে আরবিক শিখব, শব্দে আমরা বিভিন্ন পর্যায়ে আমরা ক্লাসগুলো দেখব। তো আজকে আমরা দেখব যে শব্দটি হচ্ছে একটি শব্দের মাধ্যমে আমরা প্রায় 15 থেকে 16টি শব্দ আমরা শিখে ফেলব। তো শব্দটি হচ্ছে কি আস-সামউ। শব্দটি হচ্ছে কি আস-সামউ। এই শব্দটি হচ্ছে কোরআনের মধ্যে এসেছে 78 বার। আস-সামউ শব্দটি কোরআনের মধ্যে এসেছে 78 বার। আর এই শব্দ থেকে এটা হচ্ছে মূল সেগা। এটা থেকে আমরা মূল অক্ষর 3টি আমরা বের করে নিয়েছি, সিন মিম আইন সামা। তো এই শব্দ থেকে আমরা এটা নিয়েছি। নেওয়ার পর থেকে আমরা এখন দেখব। তো দেখেন, একটি শব্দের মাধ্যমে আমরা অনেকটি এখানে শিখব। যারা অর্থ তুলতে চান, অনুবাদ করতে চান, আরবি টু বাংলা, বাংলা টু আরবি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন। তো দেখেন, সবসময় আমাদের এগুলো প্রয়োজন হয়। যেমন সামিয়া, সে শুনেছে। এখানে মোট 6টি শব্দ রয়েছে। এখানে রয়েছে মোট 6টি শব্দ। এই 6টি শব্দ আমরা দেখব। সামিয়া, সে শুনেছে। সে কি শুনেছে। এই 6টি শব্দ হচ্ছে যে ক্রিয়াটা, যা বাংলা অনুবাদটা রয়েছে, মানে এটা অতীতকালীন বাংলাটা রয়েছে এখানে। আচ্ছা, আমরা দেখি কীভাবে শুনেছে। তারপরে সামিয়াও, তারপরে হচ্ছে সামিয়াও তারা শুনেছে। সামিয়াতা তুমি শুনেছো। তুমি শুনেছো। সামিয়াতুম তোমরা শুনেছো।
তারপর হচ্ছে সামিয়াতু, আমি শুনেছি। সামিয়াতু, আমি শুনেছি। সামিয়ানা, আমরা শুনেছি। সামিয়ানা, আমরা শুনেছি। তো বন্ধুরা, আজকে এখানে আমরা লেভেল 1 থেকে পড়ছি। যখন আমরা লেভেল 2তে যাব তখন আমরা এখানে বিভিন্ন কায়দা রয়েছে আরবিক দ্বিতীয় পত্রে, যেমন নাহু সরফের মধ্যে যেগুলো পড়ে সেগুলো আমরা আলোচনা করব। শুধু আজকের লেভেল 1 থেকে আমি আলোচনা করছি। শুধু মুখস্থ করবেন এবং বাংলাটা বোঝার ট্রাই করবেন। আমরা যখন এই লেভেল 1 আমরা শেষ করে ফেলবো তখন আমরা লেভেল 2তে আমরা আলোচনা করব। তারপরে আমরা বিভিন্ন কায়দা এবং সূত্র দিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো দেখেন, আমরা এই প্রথম 6টি আমরা শেষ করে ফেলছি। একটি শব্দের মাধ্যমে আমরা 6টি শব্দ তৈরি করছি। এখানে একটি শব্দের মাধ্যমে আমরা এখানে 6টি শব্দ তৈরি করছি। দেখেন 6টি শব্দ 6 রকম এবং অনুবাদটিও হচ্ছে 6 রকম। তারপর হচ্ছে ইয়াসমাউ, এই শব্দটি হচ্ছে মুজারা যোগ, আলামতে মুজারা এখানে যোগ করা হয়েছে। ইয়াসমাউ, সে শুনে, শুনবে। এখানে দুটি অর্থ হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালের কথা এখানে বোঝানো হয়েছে। ইয়াসমাউ, সে শুনে, শুনবে। ইয়াসমাউ, সে শুনে, শুনবে। ভালো করে বুঝবেন। ইয়াসমাউ, সে শুনে, শুনবে। ইয়াসমাউনা, তারা শুনে, শুনবে। ইয়াসমাউনা, তারা শুনে, শুনবে। ইয়াসমাউনা, তারা শুনে, শুনবে। এরপর হচ্ছে তাসমাউ, তুমি শুনো, শুনবে। তাসমাউ, তুমি শুনো, শুনবে। তাসমাউ কি, তুমি শুনো, শুনবে। তাসমাউনা, তোমরা শুনো, শুনবে। এখানে অনেকজনের কথা বলা হয়েছে, এই জন্য তোমরা হয়েছে। তোমরা শুনো, শুনবে। তাসমাউ না, তোমরা শুনো, শুনবে। আসমাউ, আমি শুনি, শুনবো। আসমাউ, আমি শুনি, শুনবো। এখানে নিজেকে বলা হয়েছে, যে একজনের কথা বলা হয়েছে, যে কর্তা যিনি তার কথা বলা হয়েছে, যে আমি শুনি বা শুনবো। নাসমাউ, আমরা শুনি, শুনবো। নাসমাউ, আমরা শুনি, শুনবো। নাসমাউ কি, আমরা শুনি, শুনবো। তাহলে দেখেন, আমরা এখানেও 6টি শব্দ রয়েছে। এই 6টি শব্দ আমরা আয়ত্ত করতে পারলাম। তারপরে আমি যেরকম বলছি আপনারা এরকম প্র্যাকটিস করবেন। আর যদি ভালো হয় আপনাদের সামনে খাতার কলম থাকে তাহলে ইনশাল্লাহ লিখিতভাবে প্র্যাকটিস করবেন, তাতে আরও সহযোগিতা হবে। আচ্ছা, আমরা দেখি। তারপর হচ্ছে ইসমা, শোনো তুমি বা তুমি শোনো। ইসমা, শোনো তুমি বা তুমি শোনো, যেটা আমরের মধ্যে পড়ে। যেমন আমরা বলি, এই তুমি কাজটা শোনো, এই তুমি এই কথাটা শোনো, তুমি যেগুলো বলি, যেমন আদেশবাচক শব্দ। ইসমাউ, 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 শোনো তোমরা বা তোমরা শোনো। শোনো তোমরা বা শোনো তোমরা। সামিয়া, সামিয়া, যিনি শুনেন। সামিয়া, যিনি শুনেন। সামিয়া, যিনি শুনেন। সামিয়া কি, যিনি শুনেন। এখানে দেখেন, মাসম, যা শোনানো হয়। মাসম, যা শোনানো হয়। মাসম, যা শোনানো হয়। দেখেন, আরেকটি কথা আমরা শিখতে পারলাম। তারপর আমরা এখন দেখব, আবার প্রথমে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এগুলো আবার রিপিট করছি। 37 নম্বর, এটি হচ্ছে 78 বার। সামু থেকে শব্দ হচ্ছে আমরা বেছে নিয়েছি 3টি। তারপরে এর অর্থ হচ্ছে, বাংলা হচ্ছে শোনা। তারপরে আমরা দেখব কথাগুলো শোনা, যেমন সামিয়া, সে শুনেছে। সামিয়াও, তারা শুনেছে। সামিয়াতা, তুমি শুনেছো। সামিয়াতুম, তোমরা শুনেছো। সামিয়াতু, আমি শুনেছি। সামিয়ানা, আমরা শুনেছি। ইয়াসমাউ, সে শুনবে। ইয়াসমাউনা, তারা শুনে, শুনবে। তাসমাউ, তুমি শুনো, শুনবে। তাসমাউনা, তোমরা শুনো, শুনবে। আসমাউ, আমি শুনি, শুনবো। নাসমাউ, আমরা শুনি, শুনবো। ইসমা, শোনো তুমি। ইসমাউ, শোনো তোমরা। সামিয়া, যিনি শুনেন। মাসমো, যা শোনানো হয়। ইনশাল্লাহ আমরা এরকম প্র্যাকটিস করলে আমরা আয়ত্ত করতে পারবো। আর একটি শব্দের মাধ্যমে আমরা বিভিন্ন শব্দ তৈরি করতে পারবো, যাতে যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আজকে দেখবে। তো বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ হাজির হবো।